দর্শক, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানছিলাম যে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। নাদিয়া, কি নিয়ে এই সংঘর্ষ এবং এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অদিতি, সকাল 10টার সময় সংঘর্ষ শুরু হয়েছে। আমরা যতদূর জেনেছি ঢাকা কলেজের একটি বাসও ভাঙচুর করা হয়েছে, তবে সুনির্দিষ্টভাবে কী নিয়ে সংঘর্ষ সেটা জানার মতন সুযোগ এখনো হয়নি। আমরা আসলে সংঘর্ষময় একটা মুখোমুখি অবস্থানের মধ্যেই আছি। আপনি দেখতে পাচ্ছেন যে যারা আইডিয়াল কলেজের ছাত্ররা রয়েছে তারা এখানে লাঠি নিয়ে অবস্থান নিয়েছে এবং তারা তাদের মতন করে এখান থেকে পুলিশকে সরে যেতে বলেছে, যদিও পুলিশ ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ আমি যদি দেখিয়ে দিই ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে, ঠিক আমার ডান পাশের দিকে পুলিশের অবস্থান এবং বাম পাশের দিকে ছাত্রদের অবস্থান। এবং এই মুখোমুখি অবস্থানের মধ্য থেকে সকাল থেকেই সংঘর্ষ চলছে কয়েক দফায়। সকালে প্রথমে পুলিশের কয়েকজন ইনজুর্ড হয়েছেন, ছাত্রদের কয়েকজন ইনজুর্ড হয়েছেন এবং তাদের অনেকে হসপিটালে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে এই মুখোমুখি অবস্থান যেটি, সেই অবস্থান থেকে আসলে যে কোনো মুহূর্তে সংঘর্ষ ছড়িয়ে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। আশেপাশের দোকানপাটও এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার যারা রয়েছেন তারা, পুলিশের যারা রয়েছেন বিশেষ করে, তারা অনুরোধ করছেন যাতে এগিয়ে না আসে তারা, আর তাদের অবস্থানের দিকেও পুলিশ আগাবে না বলে আশ্বস্ত করছে এবং সেই জায়গা থেকে আসলে যাতে আর কোনো সংঘর্ষ না হয় সেটি নিশ্চিত করার চেষ্টা চলছে। যদি আমরা একটি সাউন্ড গ্রেনেড দেখতে পেলাম এই জায়গাটিতে, তার মানে এই ইটের যে ছোড়া সেটিও মাঝে আমরা দেখেছিলাম বন্ধ হয়েছে, এখনও 2-4 জন করে আবার ইট ছুটছেন বলে দেখছি আমরা। তবে উত্তেজনাকর যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই শান্ত হয়নি এখনো পর্যন্ত এবং মুখোমুখি যে অবস্থানটি সেটি রয়ে গেছে। পুলিশকে আমরা কিছুটা এগোতে দেখছি, যদিও পুলিশ জানিয়েছে যে তারা যদি তাদের জায়গা যেটি ছিল, যে জায়গায় কলেজের সামনে অবস্থান ছিল, সেখান থেকে এগিয়ে না আসে তাহলে আর পুলিশ আগাবে না, এটি তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি কলেজের যারা রয়েছেন তারাও এই ভিত্তিতেই কিন্তু সামনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদের বাকিদেরকে, যাতে তারা না আগান এবং এই মুখোমুখি অবস্থানটিতে না যান। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কয়েক দফা আসলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট ছোড়া সবই হয়ে গেছে। ঢাকা কলেজের একটি বাস ভাঙা হয়েছে আমরা জেনেছি এবং বিভিন্ন জায়গা থেকে আসলে ছাত্ররা বেশ কয়েকজন আহত হয়েছে এবং পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের এখানে যিনি এসি রয়েছেন তিনি সহ বেশ কয়েকজনকে আমরা দেখেছি, এডিসি রয়েছেন তাদের বেশ কয়েকজনকে আমরা দেখেছি কিছুটা রক্তাক্ত অবস্থায়। এবং মোটামুটিভাবে বলা যায় যে এখানকার পরিস্থিতি যেটি রয়েছে সেটি বেশ উত্তপ্ত এবং এই অবস্থার মধ্য থেকে আসলে সংঘর্ষের আশঙ্কাটি আমরা এখনও এড়িয়ে যেতে পারছি যে তা না, বরং পুলিশকে আমরা যখন সামনে এগোতে দেখছি এবং পুলিশ এগোলেই সাধারণত যেটি হচ্ছে যে ছাত্ররা একটু উত্তাল হয়ে উঠছে, ছাত্রদের মধ্যে থেকে একটি উত্তেজনা কাজ করছে এই পুলিশের অবস্থানটি সামনে এগোলেই। আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা আসলে আগ্রহ নিয়ে রয়েছেন, যদিও আসলে পুলিশের সামনে আগানোটিকে ছাত্ররা কিভাবে নেবে সেটি একটি বিষয় রয়েছে। আগে পুলিশকে, যখন পুলিশ সামনের দিকে ছিল অবস্থান নিয়ে, তখন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা যদি আরেকটু আগায় তাহলে সংঘর্ষ বাঁধবে। এর প্রেক্ষিতে পুলিশ আপাতত পিছিয়ে এসেছিল, কিন্তু তারা আবার এগোনোর সাথে সাথে কিন্তু পুলিশ এই তাদের অবস্থান থেকে আরেকটু এগিয়ে এসেছে এবং তাদের মতো করে চেষ্টা করছে এই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে রাখার। এবং আমরা দেখে নিতে চাবো যে আসলে ছাত্ররা তাদের অবস্থানেই থাকতে চান কিনা এবং পুরো ঘটনাটি সম্পর্কে আসলে যে উৎসটি সেটি আসলে জানা জরুরি। কিন্তু নাদিয়া, আপনি এই সংঘর্ষের কারণ বলছিলেন যে এখনো জানার সুযোগ হয়নি, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই সাবধানতার সাথে সংবাদ সংগ্রহ করবেন এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য আপনি জানতে পারলে নিশ্চয়ই আমরাও আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে এখনো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা সেই খবর জেনে নিচ্ছিলাম সহকর্মী নাদিয়া শারমিনের কাছে।